নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে সেকেন্ড এসএলএসটির উত্তরপত্র চ্যালেঞ্জ করবেন। আপনারা প্রত্যেকেই জানেন একটি সাবজেক্ট ওয়াইজ অ্যান্সার শিট এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এবার সেখানে দেখা যাচ্ছে নবম দশম এবং একাদশ দ্বাদশের যে পরীক্ষা হয়েছে 60খানা প্রশ্ন ছিল। বেশিরভাগ সাবজেক্টেরই এসএসসি থেকে যে প্রশ্নগুলো নির্বাচন করে দেওয়া হয়েছে, মানে যে অপশনটা হবে বলা হয়েছে, সেগুলো দেখা যাচ্ছে হবে না বা ভুল বলা হয়েছে, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে একের অধিক অপশন সঠিক। তো সেক্ষেত্রে এই অবস্থায় আপনারা কি করে উত্তরপত্র চ্যালেঞ্জ করবেন, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। সেই জন্য আপনাদের অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের ক্যান্ডিডেট আইডি, ফোন নাম্বার আর পাসওয়ার্ড পুট করে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাদের সামনে এই টাইপের একটি অপশন জেনারেট হয়ে চলে আসবে। এখানে দেখুন একটা অপশন আছে মডেল কোশ্চেন অবজেকশন রেজিস্ট্রেশন সিস্টেম। এই অবজেকশন অপশনে আপনাদেরকে আসতে হবে। এখানে আসার পর এখান থেকে আপনারা নবম দশম এবং একাদশ দ্বাদশ উভয় ক্ষেত্রেই চ্যালেঞ্জ করতে পারবেন। এবার সেই অনুযায়ী আপনাদের রোল নাম্বার যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি সিলেক্ট করলাম, তারপর ব্যাচ ডিটেল অপশনে আমি ক্লিক করব। এখান থেকে দেখা যাচ্ছে 7/9/2025 যে পরীক্ষাটা হয়েছিল আমি সেটার অ্যান্সার শিট চ্যালেঞ্জ করতে চাইছি। তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার কোন সিরিজের প্রশ্ন এসেছিল। আপনারা প্রত্যেকেই জানেন 4টে সিরিজের প্রশ্ন ছিল, A B C D। এখান থেকে যে সিরিজ আপনার এসেছিল সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এ সিরিজের মধ্যে কোন প্রশ্নটার উত্তর আপনার ভুল বলে মনে হচ্ছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আমি এখান থেকে 48 নাম্বার প্রশ্নটা সিলেক্ট করছি। আমার মনে হচ্ছে 48 নাম্বার প্রশ্নটা এখানে ভুল আছে। তারপর এসএসসি থেকে কোন উত্তরটা বা কোন অপশনটা সঠিক বলা হয়েছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এটা বি সিলেক্ট করছি। আর আপনার কোনটা মনে হচ্ছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে ABCD 4টে অপশন আছে, যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। আর যদি আপনার মনে হয় ABCD কোনো অপশনটাই ঠিক নয়, তাহলে আপনি নো অ্যান্সার ইজ কারেক্ট করে দিতে পারেন। যদি আপনার মনে হয় মোর দ্যান ওয়ান অ্যান্সার ইজ কারেক্ট, মানে আপনার মনে হচ্ছে এ অপশনটাও ঠিক আর বি অপশনটাও ঠিক, সেক্ষেত্রে মোর দ্যান ওয়ান অ্যান্সার ইজ কারেক্ট এটা করবেন। আর যদি মনে হয় প্রশ্নটাই ভুল আছে অথবা আউট অফ সিলেবাস, সেক্ষেত্রে শেষের অপশনটা সিলেক্ট করবেন। আমি এক্ষেত্রে মোর দ্যান ওয়ান অ্যান্সার এটা সিলেক্ট করছি। মানে আমার মতে 48 নাম্বার যে প্রশ্নটা ছিল তার যে অপশনগুলো ছিল সেখানে দুটো অপশন সঠিক হওয়ার কথা, কিন্তু এসএসসি বলছে এখানে বি অপশনটাই সঠিক হবে। এরপর যদি আপনার মনে হয় আরও কিছু প্রশ্নে ভুল আছে, সেক্ষেত্রে অ্যাড মোর কোশ্চেন করে দিতে পারেন। তবে আমি বলবো আগে যেমন এই ওয়েবসাইটে আপনি এখান থেকে যতগুলো প্রশ্নই সিলেক্ট করেন না কেন এবং তার রেফারেন্সে আপনাকে কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে। এবার আপনার যদি মনে হয় দুটো প্রশ্ন ভুল ছিল বা একটা প্রশ্নও যদি ভুল থাকে, সেক্ষেত্রে আপনি যে সাপোর্টিং ডকুমেন্টটা আপলোড করবেন সেটা 250 কেবির মধ্যে হওয়া একটু মুশকিল ছিল। সেই জন্য গতকাল রাত্রির থেকে সাপোর্টিং ডকুমেন্টের যে সাইজ বা আপলোড যেটা করবেন সেটা সাইজকে বাড়িয়ে 1 MB করা হয়েছে। তো এখান থেকেও আপনারা অ্যাড মোর কোশ্চেন করে করে যতগুলো ইচ্ছে কোশ্চেন অ্যাড করতে পারেন এবং তার সাপোর্টিং ডকুমেন্ট অ্যাড করতে পারেন। এবং পেমেন্ট কিন্তু পার প্রশ্ন 100 টাকা আপনাকে দিতে হবে। আমি এখানে একটি সিলেক্ট করেছি, সেই জন্য এটা 100 টাকা দিতে হবে। এবার আপনারা হয়তো বলবেন আমি যদি আলাদা আলাদা করে করি, মানে এই এখন একবার করলাম, এটাকে সাবমিট করে দিলাম, পেমেন্ট করে দিলাম, আবার আমি একবার অ্যাপ্লাই করলাম, হ্যাঁ সেই হিসেবেও করতে পারেন, একবারেও করতে পারেন। তবে আলাদা আলাদা করে করলে সুবিধা হচ্ছে এটাই, প্রতিবারই আপনার আলাদা রেফারেন্স নাম্বার জেনারেট হবে এবং পেমেন্টটাও আপনাকে আলাদা আলাদা করে করতে হবে। এবং তার থেকেও বড় কথা, ওই যে 1 MBর ব্যাপারটা, যদি আপনার একসঙ্গে 3-4টে প্রশ্ন এরকম ভুল আছে, যদি আপনার মনে হয় এসএসসি হয়তো ভুল করেছে, সেক্ষেত্রে 1 MBর মধ্যে 4টে রেফারেন্স আপলোড করা সম্ভব নয়। সেই জন্য আমি একটা একটা করেই করব। আমি আপাতত সাবমিট অবজেকশন এই অপশনে ক্লিক করছি। এরপর এখানে কোশ্চেন নাম্বার 48-এ যে ভুলটা ছিল আপনি যেটা সিলেক্ট করেছেন এবং কোন ক্ষেত্রে কি ভুল আছে সেটা শো হচ্ছে। আমি আপাতত কনফার্ম অ্যান্ড সাবমিট করছি। সাবমিট করার পর এখানে দেখুন বলা হচ্ছে আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে PDF ফরম্যাটে 1 MBর মধ্যে। এবার সাপোর্টিং ডকুমেন্ট কি আপলোড করবেন, যে উত্তরটা এসএসসি ভুল বলছে এবং তার সপক্ষে আপনি যুক্তি দেখাচ্ছেন, এই যুক্তিটা তো কোনো না কোনো বইয়ে লেখা আছে। এই বইয়ের ফার্স্ট পেজ, লেখকের নাম, ISBN নাম্বার এবং কোন পাতায় কোন অংশে ওই যুক্তিটা দেওয়া আছে সেটা একটা সিঙ্গেল PDF-এ আপনাকে আপলোড করতে হবে 1 MBর মধ্যে। আমি আপাতত ব্রাউজ ফাইল অপশন থেকে ওটা আপলোড করে নেব। তারপর আপলোড PDF অপশনে ক্লিক করব। এখানে আমার ডকুমেন্ট আপলোড হয়ে গেল। তবে এখানে একটা কথা বলে রাখি, 1 MB সাইজের মধ্যে যদি আপনারা PDF করেন সেক্ষেত্রে কিন্তু আপলোড হচ্ছে না, সার্ভার ডাউন দেখিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আপনাদের 500 কেবির মধ্যে কিন্তু আপনাদের সাইজটা রাখতে হবে। নামেই ওখানে 1 MB রেখেছে, কিন্তু আমি মোটামুটি 300 কেবি রেখে আপলোড করলাম, তবে হচ্ছে 1 MB করে যখন আপলোড করছিলাম তখন কিন্তু আপলোড হচ্ছিল না। এখানে PDF আপলোড হয়ে গেল সাকসেসফুলি। তারপর আমি গো টু ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করব। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে। এর আগে আমি এতবার অ্যাপ্লাই করেছিলাম, যতবারই PDF অপশনে গিয়ে 1 MBর মধ্যে আমি আপলোড করার চেষ্টা করছি, প্রতিবারই কিন্তু ফেল্ড হচ্ছে। কিন্তু তারপর যখন আমি 500 কেবির নিচে এসে আপলোড করলাম তখন আপলোড হয়ে গেল। এই 7 নম্বর অপশনটা হচ্ছে সেটা। এরপর আমি পেমেন্ট করব। পে নাও অপশনে ক্লিক করে আমি পে 100 এই অপশনটায় ক্লিক করব। এরপর এখান থেকে পেমেন্ট করতে হবে। আমি আপাতত UPI QR কোড অথবা UPI সিলেক্ট করে নিচ্ছি, তারপর শো কোড করছি। এরপর ফোনপে বা গুগল পের মাধ্যমে আপনারা পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেল। এখানে রিসিট জেনারেট হয়ে চলে এলো, কিন্তু এখানে দেখাচ্ছে আমি পেমেন্ট করলাম 0, কোনো টাকাই পেমেন্ট হয়নি। তাহলে রিসিট কি করে জেনারেট হলো?
এরপর পেমেন্ট করার পাশে ডাউনলোড অবজেকশন ফর্ম বলে একটি অপশন আছে, আমি এটির উপর ক্লিক করব। এবার এখানে একটি মজার ব্যাপার দেখুন, আমি পিডিএফটি ডাউনলোড করলাম। আমি এর আগে ফার্স্ট টাইম যখন করছিলাম একবারে 4টে প্রশ্ন সিলেক্ট করেছিলাম, 4টে প্রশ্ন অবজেকশন দিতে চাইছিলাম এবং সেখানে 250 কেবির মধ্যে ডকুমেন্ট আপলোড করতে বলা হচ্ছিল, তাই ডকুমেন্ট আপলোড আমি করতে পারিনি, তাই সেই মুহূর্তে সেই কাজটা করা হয়নি। এইগুলোও এখানে চলে এসছে। তারপর যখন আমি 1 MB অপশনটা দিল, পার্টিকুলার একটা প্রশ্ন সিলেক্ট করে, মানে পার্টিকুলার একটা প্রশ্নতেই আমি, যেমন দেখুন আমি এই যে 48 নম্বর প্রশ্নটা, এটাই কিন্তু আমি বহুবার সিলেক্ট করেছি, কিন্তু ডকুমেন্ট 1 MB নিচে রেখে আপলোড করার চেষ্টা করছি, 800 কেবির মধ্যে ছিল, তখন কিন্তু প্রতিবারই সিস্টেম ফেলড হয়ে যাচ্ছিল বা নেক্সট অপশনে যাওয়া যাচ্ছিল না। কিন্তু তারপর যখন 500 কেবির নিচে করে করলাম, একদম শেষেরটা কিন্তু সেই অপশনটা একদম নিচের যেটা দেখছেন সেটাতে কিন্তু কাজটা হয়েছে। এবার তার এগেনস্টে দেখুন 300, 100, 100 করে আমি যতবার চেষ্টা করেছি কিন্তু প্রতিবার পেমেন্ট করিনি, সবগুলোই কিন্তু এখানে চলে এসেছে। একদম শেষ করে দেখুন যেটা আপলোড করেছি সেটা শুধুমাত্র এখানে সাকসেস হয়েছে। এখানে ফিস টু বি পেড দেখাচ্ছে, আমি কিন্তু ফিস পেড করে দিয়েছি, সবগুলোতেই ফিস টু বি পেড দেখাচ্ছে। এই ফিসটা আমি পেমেন্ট করেছি 25/9/2025 7:45 এটা আমি পেমেন্ট করে দিয়েছি, কিন্তু তাও ফিস টু বি পেড দেখাচ্ছে। কিন্তু ড্যাশবোর্ড যদি আপনি চেক করেন সেখানে দেখতে পাবেন রিসিট জেনারেট হয়ে গেছে। দেখুন এখানে রিসিট জেনারেট হয়ে গেছে, এগুলো পে নাও দেখাচ্ছে, এটা রিসিট জেনারেট হয়ে গেছে। কিন্তু আমি যখন রিসিট অপশনে ক্লিক করছি এখানে আবার দেখাচ্ছে 0, আমি কোনো টাকাই পেমেন্ট করিনি। এই এসএসসিতে সবকিছুই সম্ভব, পেমেন্ট করেও দেখাচ্ছে আমি পেমেন্ট করিনি, অথচ এখানে ট্রানজ্যাকশন আইডি, কিসের থ্রু পেমেন্ট করেছি সবকিছু শো হয়ে যাচ্ছে, গ্রিভেন্স আইডি সবকিছু শো হচ্ছে। কি ব্যাপার কে জানে, যেহেতু সকালে করেছি হয়তো প্রবলেম হতে পারে, একটু বেলা গড়াক, তারপর আমি কোনো যদি আপডেট আসে দিয়ে দেবো। এইভাবেই আপনারা অবজেকশন বা আপনারা উত্তরপত্র চ্যালেঞ্জ করতে পারবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।